মমের রান্নাশালে সবাইকে স্বাগত। আজকে বানাবো মটরশুঁটি দিয়ে নতুন আলুর দম। গ্যাস অন করলাম, গ্যাস অন করে কড়া বসালাম। এখানে নতুন আলু এরকম করে পিস পিস করে কেটে নিয়েছি, টমেটো, মটরশুঁটি আর গরম মশলা মানে লবঙ্গ, এলাচ আর দারচিনি। আর এখানে আদা বাটা নিয়েছি 1 চামচ। কড়াই তেল দিয়ে দিচ্ছি 5 থেকে 6 চামচের মতো। আদা বাটার সঙ্গে আমি বাকি মশলাগুলো নিয়ে নিচ্ছি। 1/2 চামচ হলুদ, 1/2 চামচেরও কম লঙ্কার গুঁড়ি, ধনে গুঁড়ো 1/2 চামচেরও কম, জিরে গুঁড়ো 1/2 চামচ, পরিমাণ মতো নুন আর স্বাদ মতো চিনি। পরিমাণ মতো নুন মানে এখানে আমি 1/2 চামচ নুন নিয়েছি। তেল খুব ভালো গরম হয়ে গেছে। এবার আলুগুলো তেলের উপরে ছেড়ে দিলাম, দিয়ে আলুগুলো খুব ভালো করে ভেজে নেব। আমার রান্নার পদ্ধতি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার রান্নার পদ্ধতি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে বড় হতে সাহায্য করুন প্লিজ। আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, তার উপরে আমি টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা এভাবে একটু করে ভেজে নেব। খুব ভালো ভাজা হয়ে গেছে, গ্যাসের আঁচ কমিয়ে দিয়েছি। বাকি মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার একটু জল দিলাম, খুব বেশি জল লাগবে না। প্রথমে অল্প একটু জল দিয়ে আর একটু কষিয়ে নেব। জলটা বেশ একটু শুকনো শুকনো হয়ে গেছে। এর উপরে আমি মটরশুঁটিটা দিয়ে দিলাম। মটরশুঁটিটা প্রথমে ভাজার সময় দেইনি, কারণ মটরশুঁটি কুকড়ে একেবারে ছোট হয়ে যাবে, খুব বাজে লাগবে খেতে বা দেখতে। খুব ভালো মতন কষানো হয়ে গেছে। খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এবার এর উপরে আমি জল দিয়ে দেব। আলুগুলো একটু ডোবা ডোবা মতো জলটা দিতে হবে, তাতে আলুটা খুব ভালো সেদ্ধ হবে। চাপা দিয়ে 10 মিনিট রাখবো। 10 মিনিট হয়ে গেছে, চাপা খুললাম। বেশ গা মাখা মতো হয়ে গেছে। এর উপরে গরম মশলাটা দিয়ে দিচ্ছি। রেডি হয়ে গেছে মটরশুঁটি নতুন আলুর দম। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।
আর নতুন নতুন রান্না করে সবার মন জয় করে নেবেন।